জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৬ এপ্রিল হাসিনা ফিরছেন, পথ সহজ করে দিলেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা জামাত আমিরের দাবি এক, আতঙ্কিত তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। মহাসমারোহে চলছে বিএনপির লুট, তেল গ্যাসের পর এবার বাড়ছে পরিবহন ভাড়া, থাকছে প্রতিবেদনে। সবাই মিলে কাজ করলে দেশের পানি সংকট সমাধান সম্ভব, তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি, বিষয়টি নিয়ে যা জানা গেল, থাকছে প্রতিবেদনে। চাপে রেখে দাবি আদায় করতে চায় বিরোধী দল জামাতে ইসলামী, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা জামায়াত আমিরের দাবি এক, আতঙ্কিত তারেক রহমান। সংবাদ শিরোনাম দেখে অনেকেই আতঙ্কিত হতে পারেন। শেখ হাসিনা এবং জামায়াতের দাবি এক হয় কি করে? তবে কি বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে জামায়াতের মতো একটি রাজনৈতিক দলের সঙ্গে তারা সমঝোতা করেছে? যে সরকার জনগণের ভোটে জিতে এসেছে, সেই সরকারের পতন কি শুধু সময়ের অপেক্ষা? সরকার কতদিন থাকবে সেটা আলোচনা করার উদ্দেশ্য নিয়ে এই প্রতিবেদন নয়। প্রতিপাদ্য বিষয়, জামায়াতের কোন দাবির সঙ্গে হাসিনার দাবি মিলে যাচ্ছে। আগে হাসিনাকে নিয়ে দুচার কথা। বাংলাদেশে ভোট হয়েছে ১২ ফেব্রুয়ারি। সেদিন আওয়ামী লীগ সুপ্রিমো তাঁর ফেসবুক পেজে এই নির্বাচন নিয়ে তীব্র বিষোদ্গার করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লেখেন, অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের আজকের নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন, ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন। ভোটে হিংসা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা লেখেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচা করতে টাকার ছড়াছড়ি, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্যে দিয়েই এই প্রহসনের সূচনা হয়। আওয়ামী লীগ সুপ্রিমো আরও লেখেন, আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। এই প্রসঙ্গে তিনি ভোটদানের পরিসংখ্যানও তুলে ধরেছেন। হাসিনা নিজের পোস্টে লিখেছেন, নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ৩.৫ ঘণ্টায় ভোটগ্রহণের হার ছিল মাত্র ১৪.৯৬%। হাসিনা মনে করেন, ভোটগ্রহণের উৎকৃষ্ট সময়ে জনগণের এই কম অংশগ্রহণ প্রমাণ করে যে তারা ভোট প্রত্যাখ্যান করেছেন। হাসিনার অভিযোগ, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জোর করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এই জন্য তাদের ভয় দেখানো হয়েছে। গত কয়েকদিন তাদের উপরে হামলাও হয়েছে। হাসিনার কথায়, সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। ফলে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রই ছিল কার্যত ভোটার শূন্য। এবার দেখা যাক জামায়াত কি বলছে। গত রবিবার ১৫ মার্চ ১১ দলীয় জোট বৈঠকে বসে। বৈঠক শেষে জোটের সমন্বয়ক তথা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান বলেন। হামিদুর রহমান আজাদ আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি। দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ আশা করেছিল। মহাসমারোহে চলছে বিএনপির লুট, তেল গ্যাসের পর এবার বাড়ছে পরিবহন ভাড়া। জুলাই দাঙ্গায় রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পেয়ে লুটপাটের উৎসবে মেতেছে নবনির্বাচিত বিএনপি সরকার। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ইরান যুদ্ধের দোহাই দিয়ে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে জ্বালানি তেল ও এলপিজির দাম। আর এই দাম বৃদ্ধির চেইন রিঅ্যাকশনে এখন সাধারণ মানুষের পকেটে টান দিতে প্রস্তুত পরিবহন খাতের সিন্ডিকেটগুলো। রোববার থেকে সারা দেশে কার্যকর হয়েছে জ্বালানি তেলের পুনর্নির্ধারিত মূল্য। নতুন তালিকা অনুযায়ী অকটেন ১৪০ টাকা, আগে ১২০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, আগে ১১৬ টাকা, ডিজেল ১১৫ টাকা, আগে ১০০ টাকা, কেরোসিন ১৩০ টাকা, আগে ১১২ টাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ২৪ ঘণ্টা পার হতে না হতেই পরিবহন মালিকরা ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে মাঠে নেমেছেন। পরিবহন মালিক সমিতি ঢাকা ও চট্টগ্রামে বাস ভাড়া ৬৪% এবং দূরপাল্লার বাসে ৩৭% বৃদ্ধির দাবি জানিয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২% বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকরা। আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠকে এই জনবিরোধী সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জ্বালানি তেলের পাশাপাশি গ্রাহক পর্যায়ে এলপিজি বা রান্নার গ্যাসের দামও আবারও বাড়িয়েছে বিইআরসি।
12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। এপ্রিল মাসেই এটি দ্বিতীয় দফা মূল্য বৃদ্ধি। গত মার্চ মাসে যে সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা, মাত্র এক মাসের ব্যবধানে তা 599 টাকা বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের রান্নাঘরকে তপ্ত করে তুলেছে। সরকার জ্বালানি মজুত থাকার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। রাজধানীর মোড়ে মোড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে মাইলের পর মাইল দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালক থেকে শুরু করে সাধারণ পরিবহন চালকরা। পাম্পগুলোতে সরবরাহ 10 থেকে 15% কমিয়ে দেওয়ায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার অভাব এবং তেল সরবরাহ না পাওয়ায় যেকোনো সময় সারা দেশের ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে। তেল নিতে আসা গ্রাহকদের সাথে পাম্প কর্মীদের বাদানুবাদ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ পেট্রোল ও অকটেনে আগে থেকেই স্বয়ংসম্পূর্ণ ছিল এবং অতীতে এগুলো রপ্তানিও করা হয়েছে। অথচ বর্তমান সরকারের অদক্ষতা ও সিন্ডিকেট পোষণের কারণে দেশীয় সম্পদেও আজ সংকট তৈরি করা হয়েছে। রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে, এই কৃত্রিম সংকট তৈরি করে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে $2 বিলিয়ন বা 24,000 কোটি টাকা ঋণ নেওয়ার ফন্দি করছে সরকার। সমালোচকরা এই বিশাল ঋণের